যুদ্ধবিরতির মাঝেও উত্তপ্ত কথার লড়াইয়ে বুলি ফুটাচ্ছে ভারত পাকিস্তান। ইসলামাবাদকে সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় বলে মোদির হুঁশিয়ারিতে এবার পাল্টা হুঙ্কার দিয়েছে পাকিস্তান। পাল্টা বাগযুদ্ধে মোদিকেই বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। সেই সাথে বিশ্বের সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য তিনি ভারতকেই দায়ী করেছেন। আরও জানাচ্ছেন এসআই রাজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার চটেছেন তার নিজ দেশের রাজনীতিকরা। কেউই বলছেন না ভারত যুদ্ধে জিতেছে, বরং তারা বলছেন এই যুদ্ধে ভারত হেরেছে। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস, শিবসেনা, এমনকি কিছু নিরপেক্ষ বিশ্লেষকরাও। দেশটির গণমাধ্যমগুলো বলছে 10 মে পাকিস্তানের হামলার পর ভারত পাল্টা জবাব না দিয়ে চুপ করে বসেছিল। এ নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। পরে যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় মোদীর নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চরম ক্ষোভ। অনেকে মোদীকে একরকম পরাজিত নেতা বলেই অভিহিত করেছেন। শিক্ষাবিদরাও বলছেন এই যুদ্ধ রাজনৈতিকভাবে বিজেপির আদর্শকেই প্রশ্নের মুখে ফেলেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। देश का सामर्थ्य और उसका संयम। এসব সমালোচনার মধ্যেই 12 মে রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী। তিনি জানান অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। তিনি দাবি করেন পাকিস্তান ভারতের সেনাদের কাছে মার খেয়ে যুদ্ধবিরতির অনুরোধ করেছে, কিন্তু ভাষণে তার শরীরী ভাষা ও কণ্ঠের জোরে আত্মবিশ্বাসের অভাব ছিল বলে মন্তব্য এসেছে পাকিস্তানের পক্ষ থেকেও। এ বিষয়ে পাক সিনেটর ইরফান সিদ্দিকী বলেন, মোদীর চেহারা দেখে মনে হয়েছে তিনি এক পরাজিত নেতা। এমনকি ভারতেরই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ বলেন, মোদী শুধু সামরিকভাবে নয়, আদর্শিকভাবেও পরাজিত হয়েছেন। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হলেও বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এই সংকট তৈরি করেছে বলে তার মত। এরই মধ্যে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বৈঠক হয়েছে। এতে দুই দেশ প্রতিশ্রুতি দেয় আর কোনো হামলা চলবে না, ড্রোনও পাঠানো হবে না। পাকিস্তানের দাবি যুদ্ধবিরতির জন্য ভারতই তাদের অনুরোধ করেছে, পাকিস্তান কখনো অনুরোধ করেনি। দেশটির সামরিক মুখপাত্র বলেন, 5 ও 6 মে ভারতের হামলার পর 10 মে আমরা প্রতিশোধ নেই। তারপর আন্তর্জাতিক চাপে পাকিস্তান ভারতের প্রস্তাবে সাড়া দেয়। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি দাবি করেন ভারত শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। 13 মে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, খাজা আসিফ সোমবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদীর বিরুদ্ধে এই অভিযোগ করেন। তিনি দাবি করেন পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। এবার পাকিস্তান সন্ত্রাসবাদের বড় শিকার। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করছে বলে দাবি তার। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।